ব্লাড নিতে এসে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আমাদেরকে ফোন করা হয়েছে একজনকে, তাও সত্ত্বেও ব্লাড পাচ্ছি, বুঝেছেন। ও বললো প্রত্যেকে ফোন করেছিল যে আমাদের স্টাফ আছে, সে ফোন করেছিল, তাও সত্ত্বেও ব্লাড পাচ্ছি। কি বলছিল ওনারা বলছে দাঁড়ান সময় হবে 10:30 11টা এরকম বাজা হয়েছে। রক্তের জন্য এই হাহাকার রাজ্যের সর্বত্র। তবে এই রোগীর পরিবার বাঁকুড়ার বাসিন্দা, এসেছেন বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে তার রোগীর জন্য রক্তের সন্ধানে, অথচ হাসপাতালে রক্ত নেই। এই ছবি প্রতিদিনের। একে তীব্র গরম, অন্যদিকে নির্বাচনের তাপপ্রবাহ। মানুষের সময় কোথায় রক্তদান শিবির করে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের চাহিদা মেটাতে? এবং আমাদের প্রতি সপ্তাহে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য 200 করে ইউনিট ব্লাড লাগে, আর পার ডে লাগছে আমাদের 150 ইউনিট। ন্যাচারালি ব্লাডের সংকটটা খুব তীব্র দেখা দিয়েছে, এবং আমরা গত বছর দেখেছিলাম যে এতটা সংকট হয়নি, কিন্তু এবছর ক্যাম্প আমরা সংগঠিত করছি, সেখানে দেখা যাচ্ছে 20 থেকে 25টা করে ব্লাড আসছে, কিন্তু যেখানে এত বেশি ডিমান্ড সেখানে তো ক্রাইসিস থাকবেই। এবং পশ্চিমবাংলার মধ্যে এখনও পর্যন্ত আমরা এটুকু বলতে পারি যে বাঁকুড়া ব্লাড ব্যাংক কিন্তু এখনও পর্যন্ত সংকটের মধ্যে থাকলেও আমরা থ্যালাসেমিয়া বাচ্চা যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা রক্ত দেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে মাসে 800 থেকে 900 ইউনিট রক্ত লাগে শুধুমাত্র থ্যালাসেমিয়ার বাচ্চাদের জন্য। এরপর অন্যান্য রোগের চিকিৎসা বা দুর্ঘটনার কারণে রক্তের চাহিদা লেগেই থাকে। একে গ্রীষ্মকালে রক্তদান কর্মসূচি কম হয়, অন্যদিকে নির্বাচনী কাজকর্মে ব্যস্ত রক্তদানের সঙ্গে যুক্ত রাজনৈতিক কর্মীরা। ফলে রক্তের প্রচুর চাহিদা থাকলেও জোগান নেই। ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কিছু স্বেচ্ছাদাতাদের নিয়ে হাসপাতালের মধ্যেই ছোট ছোট ক্যাম্প করে চাহিদা মেটানোর চেষ্টা করে। ভোট প্রচার চলাকালীনই হাসপাতালে রক্তের ঘাটতি শুনে নির্বাচনী প্রচার থামিয়ে হাসপাতালে হাজির হলেন বিজেপির প্রার্থী ডক্টর সুভাষ সরকার। বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার, পেশায় চিকিৎসক সুভাষ সরকার অনুগামীদের নিয়ে পৌঁছে যান বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে। বয়সের কারণে নিজে রক্ত দিতে না পারলেও তার অনুগামীরা কিছুটা হলেও মেটালেন রক্তের ঘাটতি। পাশাপাশি সুভাষ সরকারের আবেদন, পতাকার রং নির্বিশেষে সব রাজনৈতিক দলগুলি যেন এইভাবে রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে আসেন। গত কয়েকদিন ধরেই আমি শুনেছি যে বাঁকুড়া মেডিকেল কলেজে রক্তের আকাল চলছে। বাইরে তাপমাত্রা গতকাল তো 45.3 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। তো এইরকম অবস্থাতে রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমারও সামাজিক দায়বদ্ধতা আছে। সেই জন্য আমার কয়েকজন কার্যকর্তাকে নিয়ে সকাল সকাল ব্লাড ব্যাংকে এসেছি, তারা ব্লাড দিক, এবং সমাজে এই বার্তা দিচ্ছি যে সব রাজনৈতিক দলেরই এসে এই কাজটা করা উচিত। এর সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন ক্লাব সংগঠন আছে তাদেরও করা উচিত এই সময় রক্ত দেওয়া। এবং একজন চিকিৎসক হিসেবে বলছি যে রক্ত দিলে, মানে গরমকালেও রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না। আর সবার এটা জেনে রাখা উচিত, এই বাঁকুড়াতেও আমাদের মানে প্রতি মাসে শুধু থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য 800 ইউনিট রক্ত প্রয়োজন হয়, যেটা ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি বিভিন্নভাবে এটাকে ঠিকভাবে যোগাযোগ করে যারা প্রতিনিয়ত ডে কেয়ারের মাধ্যমে রক্ত পেয়ে যায় সে ব্যবস্থাটা করেন। যদিও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস। সুভাষ সরকার কোথায় গেছে এটা নিয়ে আর কি বলবো। কোনোদিন উনি তো একজন ডাক্তার শুনেছি, কোনোদিন তো আমি হাসপাতালে দেখতে পাইনি। আর কোনোদিন উনি বেশ কিছু নার্সিংহোমে বা বেশ কিছু বেসরকারি সংস্থা দেখেছি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ওনার নার্সিংহোমে কোনোদিন ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে বলে আমরা দেখিনি। প্রশ্ন হলো, রক্তদানের মতো ভালো কাজেও কটাক্ষ করাটা কি তৃণমূলের সাজে? যখন হাসপাতালে রক্তের ঘাটতি মেটানোর উদ্যোগ নেওয়ার কথা রাজ্যের সরকারের, সেখানে মানবিক কারণেও শাসক দলের কি বিজেপি প্রার্থীর এই উদ্যোগকে স্বাগত জানাতে কার্পণ্য কেন তৃণমূলের? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।